ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। এর আগের এপিসোডে আমরা দেখিয়েছি সেন্টেন্স 5 অর্থাৎ প্রকাশভঙ্গি অনুযায়ী 5 রকমের বাক্য হয়ে থাকে। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আজকে আমরা দেখব ভার্বের উপস্থিতি অনুযায়ী বাক্য 3 রকম, অর্থাৎ যে বাক্যে একটিমাত্রই ফিনিট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেটাতে দুটো বা তার বেশি ফিনিট ভার্ব থাকবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু যেটার মধ্যে দুটো বা তার বেশি ফিনিট ভার্ব থাকবে সেটাও কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে তফাৎ হচ্ছে কম্পাউন্ডের মধ্যে দুটোই প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ, বাকিটি বা বাকিগুলি সাবঅর্ডিনেট ক্লজ। সেটা কেমন একটু আলোচনা করে দেখাচ্ছি। এখানে তমালবাবু ইজ এ হিস্ট্রি টিচার, এখানে কিন্তু এই ইজ ভার্বটি একটি ভার্ব দেখানো হচ্ছে। তমালবাবু ইজ আ হিস্ট্রি টিচার, আর কোনো ভার্ব নেই, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় বাক্যে চলে আসি। তমালবাবু ইজ এ টিচার হু টিচেস হিস্ট্রি। তমালবাবু একজন শিক্ষক, এখানে একজন এসছে, শিক্ষক একটা ভার্ব, আর একটা টিচেস, এই দুটো ভার্ব আছে। হিস্ট্রি, এইবার এখানে যেহেতু দুটোই ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, তাহলে যেহেতু দুটো আছে তার মানে এটা সিম্পল নয়। বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে একটি মাত্রই ভার্ব থাকবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এইবার কমপ্লেক্স সেন্টেন্সটা কীরকম হয়? সেই কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং বাকিটি বা বাকিগুলি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আমি এখানে দুটো ক্লজ দিয়ে দেখাচ্ছি, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো কীরকম? তমালবাবু ইজ এ টিচার, এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল মানে প্রধান ক্লজ, এটাই মূল কথা। এই বাক্যের মূল কথা হচ্ছে তমালবাবু একজন শিক্ষক। এবার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আরও কিছু সেন্স এর মধ্যে দেওয়া হচ্ছে, আরও কিছু ধারণা এর মধ্যে দিয়ে বাক্যটাকে সমৃদ্ধ করা হচ্ছে। এটাই যে আরও কিছু কথা বলে ছোট ছোট বাক্য জুড়ে দিয়ে বাকি মূল বাক্যের ধারণাটাকে আরও সম্প্রসারণ করবে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো, তমালবাবু ইজ এ টিচার হু টিচেস হিস্ট্রি। এখানে কিন্তু এই তমালবাবু টিচার সম্পর্কে বলছে হু টিচেস হিস্ট্রি, হু দিয়ে আরও বেশি এক্সপ্লেন করে দিয়েছে। এবার আরও হতে পারে হু টিচেস হিস্ট্রি হুইচ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটাও হতে পারে হুইচ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তো এইভাবে করে আস্তে আস্তে বাড়তে পারে। তার মানে মূল প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা, এর পরের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা এইবার গেল যেটা 3 নাম্বার আসছে, তমালবাবু ইজ এ টিচার অ্যান্ড হি টিচেস হিস্ট্রি। এটার মানেটাও একই, কিন্তু এখানে দেখো একটা কথা, তমালবাবু ইজ এ টিচার আর হি টিচেস হিস্ট্রি, এই দুটোই প্রধান ভার্ব আছে। এখানে ফিনিট ভার্ব এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে এখানেও দুটো ভার্ব আছে, এখানে দুটো ভার্ব আছে, দুটোই ক্লজ আছে, ছোট ছোট বাক্য। কিন্তু একটা কথা সেটা হচ্ছে এখানে দুটো বাক্যই স্বাধীন। তমালবাবু ইজ এ টিচার, এটাও নিজে একাই স্বাধীন আছে। হি টিচেস হিস্ট্রি, এটাও স্বাধীন, এটাও এর উপর নির্ভরশীল নয়, এটাও এর উপর। যদি আমি এই আগের বাক্যটা না বলি, শুধু বলি হি টিচেস হিস্ট্রি, এটা একটা মানে প্রকাশ করছে। আবার যদি বলি তমালবাবু ইজ এ টিচার, এটাও মানে প্রকাশ হচ্ছে। কিন্তু এই জায়গায় যদি বলি তমালবাবু ইজ এ টিচার, এইটুক মানে প্রকাশ করছে। কিন্তু যদি বলি হু টিচেস হিস্ট্রি, যে ইতিহাস পড়াচ্ছে, মানে প্রকাশ হচ্ছে না। কেন হচ্ছে না? হু টিচেস হিস্ট্রি, এখানে হু বসানোর বলে যে বসানো হচ্ছে, তার মানে আগের সাথে লিঙ্ক আছে। কে লিঙ্ক আছে? এই টিচারের সাথে এই বাক্যটা লিঙ্ক আছে। সুতরাং এটা এই বাক্যটাকে ছাড়া প্রকাশ হচ্ছে না। সুতরাং যেহেতু এই বাক্যটাকে ছাড়া প্রকাশ হচ্ছে না, এটাকেই বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ মানে পরাধীন ক্লজ। পরাধীন মানে প্রধান ক্লজের উপর পরাধীন থাকবে। কিন্তু প্রধান ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটাই প্রধান ক্লজ। এটাই ক্লজ মানে কিছুই না, ক্লজ মানে খণ্ডবাক্য, বড় বাক্যের ছোট ছোট খণ্ডবাক্য, এটাই ক্লজ, CLAUSE। তো এই ক্লজটা এখানে মনে রাখবো, শুধু কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, বাকিটি বা বাকিগুলি সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা তার বেশি যতগুলি ক্লজ থাক না কেন
ছোট ছোট বাক্য থাক না কেন সবগুলোই প্রধান বাক্য, তার মানে কেউ কারো উপর নির্ভরশীল নয়। এখানে মজার ব্যাপার একটা বলে রাখি, এই প্রিন্সিপাল ক্লজগুলো এই কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কনজাংশন দিয়ে যুক্ত হয়, অ্যান্ড, বাট, সো, আইদার, অর, নাইদার, ন, অর, নট অনলি বাট অলসো, এইসব। কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সে যখন যুক্ত করব তখন রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করা হচ্ছে, লিঙ্কার দিয়ে, বিভিন্ন অ্যাডভার্বিয়াল লিঙ্কার দিয়ে যুক্ত করা হচ্ছে। যেমন এইখানে একটা কথা বলে রাখি, এই কমপ্লেক্স সেন্টেন্স যখন করব তখন কিন্তু আবার এই 3টে ভাগে আমরা করে ফেলব। কেন? এই যে এখানে যে এই প্রধান ক্লজের এই অপ্রধান ক্লজটা যে আছে, অপ্রধান সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এটার একটা হিসেবে কাজ করবে। কি হিসেবে? হয় নাউন হিসেবে কাজ করবে, না হলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, না হলে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তার মানে এই বাক্যটার হয় নাউন হিসেবে কাজ করবে, না হলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, না হলে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এইগুলো আমরা পরের এপিসোডে এক এক করে দেখাবো, একটা এপিসোডে এক একটা করে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি টিপে রাখলে আমরা পরে এক এক করে সব ভিডিও চলে যাবে। তো সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে রাখবে। তো এখানে দেখবে, এখানে এই যে হু টিচেস হিস্ট্রি, এই হুটা কাকে বোঝাচ্ছে? এই টিচারকে বোঝাচ্ছে। এই টিচারটা কি? নাউন। এই নাউন সম্পর্কে এই বাক্য টোটালটা বলছে। নাউন সম্পর্কে কে বলে? অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ বলছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যদি এটা ভার্ব সম্পর্কে বলতো তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ হতো। এবং এটা যদি নাউন হিসেবে ব্যবহার হতো এই বাক্যের, নাউন হিসেবে কি কখন নাউন কোথায় বসে? আমরা নাউনের যে এপিসোডটা ছিল ওখানে দেখেছি নাউন কোথায় হয়, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসে। তার মানে এইগুলো জায়গায় যদি বসতো তাহলে এটা নাউন ক্লজ হিসেবে ব্যবহার হতো। তার মানে আমরা দেখব এই কমপ্লেক্স সেন্টেন্স কি হিসেবে ব্যবহার হচ্ছে। এই মূল সেন্টেন্সটি যে প্রিন্সিপাল ক্লজের কি হিসেবে সাবঅর্ডিনেট ক্লজটি ব্যবহার হচ্ছে। যদি নাউন হিসেবে ব্যবহার হয় নাউন ক্লজ, যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে অ্যাডভার্ব ক্লজ। তাই এখানে আমরা যেটা আজ শিখে নিলাম যে প্রেজেন্ট থেকে সবগুলোই প্রেজেন্ট টেন্সে আছে, যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্রই ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বা তার বেশি ফিনিট ভার্ব থাকবে কিন্তু একটি প্রধান বাক্য এবং বাকিগুলি অপ্রধান বাক্য বা বাকিটি অপ্রধান বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বা তার বেশি ফিনিট ভার্ব থাকবে কিন্তু একটি কেউ কারো উপর নির্ভরশীল নয়, অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে রেখে আমাদের নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।